আসসালামু আলাইকুম। তো ম্যাজিকের নিউটন যে টোকেনটা আছে এই টোকেনটা কিন্তু আজকে কিন্তু লিস্ট হয়েছে বাইন্যান্সে এবং অন্যান্য এক্সচেঞ্জে কিন্তু লিস্ট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু 54 সেন্ট করে কিন্তু প্রতিটা টোকেনের প্রাইস কিন্তু বর্তমানে চলতেছে, ঠিক আছে। তো এই ম্যাজিক যে অ্যারোটা আছে এখানে কিন্তু আমরা কাজ করছিলাম, অনেকদিন আগে কাজ করছিলাম। আমি যদি এখান থেকে পোস্টটা আমি রিমাইন্ড করে দিই তাহলে দেখেন এখান থেকে আমি কিন্তু তারা অনেকদিন আগে কিন্তু অফারটা শেয়ার করছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু তারা বলছিলাম যেটা কিন্তু আপনার মেবি এখান থেকে আমি বলছিলাম যেটা 83 মিলিয়ন কিন্তু ফান্ড রাইজ করছে, ঠিক আছে। সবাই এখানে কাজ করেন। তো মূলত এখানে যারা কাজ করছে এখন কথা হচ্ছে এখানে যারা চেক করতেছে সঠিক নিয়মে চেক করতেছে বিদায় এই জন্য কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু নট এলিজিবল হইতেছে, ঠিক আছে। তো অনেকে কিন্তু সঠিক নিয়মে চেক করতে পারতেছে না এবং এখান থেকে আপনি কীভাবে সঠিক নিয়মে চেক করবেন আমি নিজে কিন্তু সঠিক নিয়মে চেক করছি, চেক করে কিন্তু এখান থেকে আমি কিন্তু এই যে দেখায় আমি নিজেও কিন্তু এখান থেকে 174টা কিন্তু ম্যাজিক নিউটন টোকেন পাইছি, ঠিক আছে। তো এখান থেকে উইথড্র করবেন কীভাবে কী করবেন না করবেন সকল কিছু কিন্তু আজকে আমি দেখানো ট্রাই করবো। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন। আপনি যদি চেক করে থাকেন তাহলে আবারও আমি যেভাবে দেখাবো এভাবে চেক করেন, ইনশাআল্লাহ আপনি কিন্তু সকল কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন আমি জাস্ট দুইটা লিঙ্ক দিয়ে দিব। এক হচ্ছে ফার্স্ট অফ অল আমি যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা আপনি কী করবেন, এই যে এখানে কিন্তু একটা লিঙ্ক থাকবে, ঠিক আছে। যেখানে কিন্তু একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, তো এটার পাশাপাশি নিচে কিন্তু আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। যে লিঙ্কটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেসটা, মানে ফার্স্টে যে আমরা কাজ করছিলাম যে ম্যাজিকের ইভেন্টের যে লিঙ্কটা আছে আমি সেই লিঙ্কটা ফার্স্টে দিয়ে দিব। এই যে এখানে যে লিঙ্কটা আছে, ঠিক আছে। এই লিঙ্কটা সর্বপ্রথম আপনি এখান থেকে কী করবেন, এই লিঙ্কটা আমি ওখানে দিয়ে দিব। জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে 5 নম্বর লিঙ্কটা এখানে কপি করবেন। কপি করার পর আপনার যে মিসেস ব্রাউজার আছে মিসেস ব্রাউজারের ভিতরে চলে যাবেন, ঠিক আছে। আমি আমার মিসেস ব্রাউজারের ভিতরে আমি চলে আসতেছি। তার আগে বলুন ছোট্ট করে যেটা বলে সেটা হচ্ছে যদি ভাই আপনি এখনও আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে জাস্ট এখানে নোটিফিকেশন ক্লিক করে অনেক ক্লিক করে দেবেন যাতে ওদের পরবর্তী কোনো ভিডিও আসলে সাথে আপনি পেয়ে যান, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল, পুনরায় আমার আগের চ্যানেল কিন্তু নষ্ট হয়ে গেছে, সো এটা আমরা নতুন করে চ্যানেলটা খুলছি। অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় দ্রুত ভাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে আপনারা প্রতিনিয়ত আপডেট জানতে গেলে এখানে অ্যাক্টিভ থাকবেন। এখান থেকে সকল বড় আপডেট আপনারা সবার আগে এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। কারণ দেখেন এই যে আপডেটগুলো আছে এগুলো কিন্তু আমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু আগে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমরা ইউটিউবে দিতেছি, ঠিক আছে। তো যাই হোক আমরা কী করবো, ফার্স্ট অফ অল আমরা এখানে জাস্ট মিসেস ব্রাউজারের লিঙ্কটা নিয়ে আসলাম। যে লিঙ্কটা দিলাম প্রথমে এটা আপনি জাস্ট এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। এখানে পেস্ট করতে পারবে কার কত পয়েন্ট আছে না আছে সেটা আপনি ফার্স্টে এখানে দেখবেন এবং ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেবেন। আমি জাস্ট এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনার সকল কিছু দেখাই যাচ্ছি, একটু ওয়েট করেন। আমি এখান থেকে সকল সাউন্ডটা কমে নিই সবগুলো। দেখেন আমার কিন্তু এখানে কত পয়েন্ট আছে, আমার আগে ম্যাজিক নেটওয়ার্কে কাজ করছে এটার জন্য আমার বর্তমানে ব্যালেন্স কিন্তু 2909টা কিন্তু পয়েন্ট রয়েছে, ঠিক আছে। এখানে আমি ক্লিক করি তাহলে এখানে আমার কিন্তু ওয়ালেট অ্যাড্রেস সকল কিছু এখানে দেখতেছে, ঠিক আছে, দেখানো আছে। তো এখানে আমাদের কী করতে হবে, এখান থেকে আমাদের কাজ হচ্ছে এখান থেকে কী করতে হবে, এই যে এখান থেকে নিচে চলে দেন এখান থেকে এখানে কী বলতেছে সাইন আপ, এখানে কী সাইন আপ দ্য নিউটন, ঠিক আছে। তো আমরা এই জায়গাটা ক্লিক করে দেবো। তো সাইন আপ দ্য নিউটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, যেখান থেকে আমরা কিন্তু এখানে চলে আসবো। দেন এখান থেকে আপনারা কী করবেন, আপনার ইমেল যাবে। আমি জাস্ট এখান থেকে লগ আউট করে দেখাই দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। আমি এখান থেকে ফার্স্টে বলে যে এখানে আসার পর আমি এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু অ্যাডো প্রসেস অ্যাডোবেটা ক্লিক করবো। তো অ্যাডোবেটা ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ করবো, তো কন্টিনিউ ক্লিক করে দেবো। দেন এখানে ইমেল অ্যাড্রেস হবে। তো অবশ্যই এখান থেকে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দেবেন। সো আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিতেছি, আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনার ইমেলে এখানে কনফার্মেশন যাবে, দেন আপনাকে ইমেলে কিন্তু সঙ্গে একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে আসে জাস্ট বসাই দেবেন। তো কোডটা নিয়ে আসতেছি। তো গাইস আমি আমার এখান থেকে কোডটা বসানো দেওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন অ্যাকাউন্টে চলতেছে। তো রেজিস্টার ব্যাঙ্ক এখানে চলতেছে, যাই একটু ওয়েট করি এখান থেকে আমি। তো গাইস কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার সঙ্গে যেরকম ইন্টারফেস চলে আসবে। দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেরকম দেখা যাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে কী বলতেছে তারা যে নিউটন অ্যাডপ এখানে লাইভ চেক ইলিজিবল, ঠিক আছে। এখান থেকে তারা স্পষ্ট তারা কিন্তু যে দেখেন এখানে কিন্তু জানাই দিচ্ছে তো কীভাবে আপনার এখান থেকে ইলিজিবল চেক দেবেন এটা এখানে বলতেছে, ঠিক আছে। এখানে কিন্তু স্পষ্ট তার সকল কিছু বলেছেন যে সেটা স্ক্রিনশট দিচ্ছি। তো যাই হোক এখান থেকে এখন আমরা কী করবো, সিম্পলি এখান থেকে চেক ইলিজিবিলিটি এই জায়গাটা ক্লিক করবো, ঠিক আছে। তো আমরা এখানে এটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে আবার নিউটন ইজ হেয়ার এখানে আপনাকে একটু কানেক্ট করতে বলবে আর কি। তো আমাদের এখানে মূলত বিষয়টা নট ইলিজিবল দেখা যাচ্ছে কেন, কারণ দেখেন এই যে উপরে দেখেন একটা অপশন আছে। আমরা যখন জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবো তখন কিন্তু নতুন একটি ওয়ালেট কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে যাবে, ঠিক আছে। এবং সেই ওয়ালেটের এই অ্যালোকেশনগুলোই কিন্তু এখানে চেক করা হইতেছে। এর জন্য কিন্তু এখান থেকে আমাদেরকে নট ইলিজিবল দেখা যাচ্ছে যে ইউ আর নট ইলিজিবল, ঠিক আছে। অনেকে কিন্তু 1000 2000 3000 পর্যন্ত কিন্তু পয়েন্ট রয়েছে, কিন্তু তারা এখান থেকে নট ইলিজিবল মানে সকল কাজ করার পরেও তারা এখান থেকে নট ইলিজিবল হয়েছে। তো এটা কেন হইতেছে এই কারণেই যাতে করে আমরা জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলছি, সেই জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার কারণে এখান থেকে আমাদের নতুন একটি ওয়ালেট এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এবং সেই ওয়ালেটটা ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু আমাদের এখান থেকে নট ইলিজিবল। আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমার ওয়ালেট এবং এই ওয়ালেট কিন্তু একসাথে মিলে না। দেখেন আমার উপরে কিন্তু 61 দেখা যাচ্ছে ওয়ালেট অ্যাড্রেসটা, কিন্তু আমার অ্যাড্রেস হচ্ছে 9C, ঠিক আছে। আমার যে মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেস আমি কানেক্ট করছি সেটা হচ্ছে 9C, কিন্তু এখানে দেখা যাচ্ছে 61, মানে এখানে আমার নতুন ওয়ালেট কিন্তু ক্রিয়েট করা হয়েছে। সো এই ভুলবশত কারণগুলোতেই আপনার এই জন্য কিন্তু আপনাকে দেখা যাচ্ছে আপনি নট ইলিজিবল। এখন কথা হচ্ছে যে আপনার মেইন ওয়ালেটটা কীভাবে কানেক্ট করে এখান থেকে আপনি ইলিজিবল চেক দিবেন, আসলে আপনি কত এখান থেকে টোকেন পাইছেন না পাইছেন সেটা কীভাবে চেক দিবেন সেটা এখন দেখাচ্ছি। তার জন্য আমরা আবার এখান থেকে রিফ্রেশ নিয়ে চেক ইলিজিবিলিটি ক্লিক করবো।
তারপর এখান থেকে আমাদের নতুন একটি অপশন আসবে এই জায়গায়, ঠিক আছে। এই জায়গায় অপশন আসার পর এখান থেকে আমাদেরকে সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে, মানে মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে, বা আগে মেইন অ্যাকাউন্ট কিন্তু আমাদের ওখানে লগ ইন করা আছে, মানে যেখান থেকে আমরা আসলাম আর কি প্রথমে লিঙ্কটা নিয়ে আসে, সেখানে কিন্তু আমাদের অবশ্যই ওয়ালেটটা কানেক্ট থাকতে হবে। এখানে থাকলে তারপর সেটা কিন্তু এখানে উল্লেখ আসবে। আপনি একটু ওয়েট করেন, আমি দেখাই দিচ্ছি। জাস্ট কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে এরকম চলে আসবে। দেন এখান থেকে এই যেটাতে আপনি উপরে টান দিবেন, ঠিক আছে। উপরে টান দেওয়ার পর এখান থেকে এটি এখানে বলবে এটি সব কিছু অ্যাকসেপ্ট করার জন্য, এখানে অ্যাকসেপ্ট ক্লিক করলাম। তারপর নিচ থেকে এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করবো, তারপরে যেরকম থাকবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে চেক ইউ এলিজিবিলিটি, ঠিক আছে। এখান থেকে এলিজিবিলিটি এবং অন্য অ্যাকাউন্ট যেটা আমরা অলরেডি আগে কাজ করছি সেই অ্যাকাউন্ট এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে ওই যে বললাম পূর্বের যে অ্যাকাউন্ট আছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমরা কী করবো, সিম্পলি এখান থেকে আমরা পূর্বের অ্যাকাউন্টে হেস আমরা এটা কানেক্ট করতে চাই, তার জন্য এখানে কিন্তু বলবো যে কানেক্টেড হয়েছে, মানে এখানে কানেক্ট দেখা যাচ্ছে, যে দেখেন এখানে বলতেছে কানেক্টেড, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী করবো, সিম্পলি এখান থেকে আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো, মানে কানেক্ট আমি করতে চাচ্ছি আর কি। আমার যে পুরাতন অ্যাকাউন্টটা রয়েছে সেটা এখানে বলতেছে কি সামথিং ইজ রং, আছে এখান থেকে একটু নেটওয়ার্ক সমস্যা হতে পারে আর কি। আমি আবার ট্রাই করে ব্যাক করতেছি, সমস্যা নাই। তো গাইস, যখনই আপনি এখানে ট্রাই করবেন তখন দেখবেন যে এরকম কিন্তু আপনার সামনে আপনি কত এলিগেশন পাইছেন সেটা কিন্তু যে এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছেন এখানে দেখাইতেছে। তো যাই হোক, এখান থেকে আপনাকে যদি আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, আমি দেখাই দিচ্ছি, এখানে একটি বক্স রয়েছে। এটা বলতেছে যে আমি কি এখান থেকে স্টেক করতে, যে ব্যালেন্সটা পাইছি এটাকে আমি স্টেক করতে চাই কিনা। যদি স্টেক করি তাহলে এখান থেকে আমি আরও 43টা 43.5টা প্লাস এখান থেকে আর নিউটন টোকেন পাবো আর কি, ঠিক আছে। তো NEWT টোকেন পাবো এখান থেকে। যদি এটা স্টেক করে নেই, যদি কন্টিনিউ ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমার ফিটা তারা বেশি নেবে। মানে এখান থেকে তারা বলতেছে কি যে এখান থেকে আমার $10 মতন নেটওয়ার্ক ফি লাগবে স্টেক, মানে এখান থেকে স্টেক করার জন্য আর কি, ঠিক আছে। আর যদি আমি চাই যে না এখান থেকে আমি স্টেক করবো না, যেটা পাচ্ছি বা এটা নিয়ে নিবো, তাহলে আমি ব্যাগে চলে যাবো। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে যে ব্যালেন্সটা পাইছি আমি সেই ব্যালেন্সটা এখান থেকে আমি জাস্ট এই যে স্টেকটা এই জায়গায় থেকে আমি এখান থেকে এটা জাস্ট এখান থেকে অফ করে দিব, ঠিক আছে। এখান থেকে আমি এটা এখানে অফ করে দিচ্ছি। এখান থেকে যদি আপনাদের এখানে আসতে সমস্যা হয় তাহলে অবশ্যই একটা VPN ইউজ করবেন, তাহলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ বাংলাদেশ থেকে অনেকে এখানে কাজ করছে, এর জন্য কিন্তু আপনার এখানে আর কি নেটওয়ার্কটা সার্ভার প্রবলেম দেখা যাচ্ছে। তো আপনি অন্য ইউরোপ কান্ট্রি বা যে কোনো একটা কান্ট্রি জাস্ট VPN ইউজ করবেন যদি সমস্যা হয় আর কি, ঠিক আছে। তো অবশ্যই এটা কিন্তু অফ রাখবে। অফ রাখার পর দেন এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতেছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখন চেক, এখানে দেখতে পাচ্ছেন মাত্র দেখেন মাত্র $2 মতন ফি হলে, নেটওয়ার্ক ফি হলে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে দেখেন 0.001 ইথেরিয়াম এখান থেকে আমি ঢুকাইলেই এখান থেকে আমি মনে করেন এটা উইথড্র করতে পারবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আসলে এটা কীভাবে কি দেখেন ভাই, এই যে দেখেন এখানে আমাদের বলতেছে আমার কোনো প্রকার ইথেরিয়াম নাই। এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক ফি লাগবে, টোটাল নেটওয়ার্ক ফি লাগবে হচ্ছে 0.00138 আমার নেটওয়ার্ক ফি লাগবে। সো এটা করার জন্য কী করতে হবে, এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে অ্যাড ফান্ড, জাস্ট এই জায়গায় এটা ক্লিক করতে হবে। তো এখানে লাস্ট তার কথা বলতেছে 0. এত লাগবে আর কি। তো আমি অ্যাড ফান্ডে ক্লিক করে দিচ্ছি। এখন ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটি অ্যাড দিয়ে দিচ্ছে তারা, ঠিক আছে। এখানে একটা অ্যাড দিয়ে দিচ্ছে, এই অ্যাড্রেস আমাদেরকে ডিপোজিট করতে বলতেছে। তো এখন অ্যাড্রেসটা এখান থেকে আমরা যদি 3 লাইন করি তার সব দেখতে পারবো আর কি, মানে ডেস্কটপ করে নিলে হয়ে যাবে। তো এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার এই যে আপনার যে নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে না, এখানে কেউ ভয় পায় না যে ভাই তাদেরকে এই ইথেরিয়ামটা কি আমি তাদেরকে দিয়ে দিব নাকি, তাদেরকে ইথেরিয়াম দেওয়ার কারণে কি আমাদের তার পেমেন্টে দেবে না ভাই। এটা জাস্ট এখান থেকে ক্লাইম করতে গেলে আপনার যে অ্যাকাউন্টটা আছে, এই যে এই নতুন অ্যাকাউন্ট যেটা আমরা জিমেল দিয়ে ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটা হয়েছে, এই অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা এখানে ইথেরিয়াম ফিটা এখানে লাগবে আর কি, ঠিক আছে। মেইন আমাদের মেটামাক্স থেকে আমরা জাস্ট এখানে কানেক্ট করছি, কানেক্ট করার পর দেন ওখান থেকে আমরা টোকেনটা এই অ্যাড্রেস এখানে কালেক্ট করবো। কালেক্ট করার পর এইখানে আমরা চলে আসবো, মানে এখান থেকে আমাদের ব্যালেন্স নেটওয়ার্ক ফিটা, মানে এখানে যে আমরা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি সেই জিমেলে কিন্তু নতুন একটি ওয়ালেট ক্রিয়েট হয়েছে, আপনারা সবাই জানেন। সেই ওয়ালেটের ভিতরে এই টোকেনটা দিবে তারা, দেওয়ার জন্য আমরা সেই ওয়ালেটের ভিতরেই আমাদেরকে নেটওয়ার্ক ফিটা এখানে রাখতে হবে, ঠিক আছে। তারা মিনিমাম কত এটা দেখা যাচ্ছে। আমি এখানে ক্লিক করি, আমি ডেস্কটপ করি, যদি ডেস্কটপ করলে এখান থেকে আবার নতুন করে সব কিছু আসবে। তারপর আমি আপনাকে বুঝাই দিচ্ছি, না বুঝালে না। এই যে দেখেন আমার অ্যাড্রেসটা দেখেন, এই যে দেখেন অ্যাড্রেসটা দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন 61 কিন্তু আমার অ্যাড্রেসটা ছিল। তো এখানে যখন চলে আসবে তখন কিন্তু আমাদের মেইন ব্যালেন্সটা দেখেন আমার নতুন করে চলে আসছে। এখন আবার ঝামেলা করবো আর কি, যে কন্টিনিউ চলে আসছে, আমি আবার ওইবারে ঝামেলা করে নাই। তারপর নিচে দিকে চলে এখানে ক্লিক করার পর আমি যদি VPN ইউজ করছি সমস্যা নেই, আবার কন্টিনিউ কানেক্টে ক্লিক করতেছি। দেখেন এখানে কিন্তু চলে আসছে, আবার খুব সহজে কিন্তু ইজিলি চলে আসছে। দেখেন যে আমি অফ করে তারপরে এটা আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এটা এখন সাফসাফভাবে হয়ে গেছে। দেখেন এখন কিন্তু বলতেছে $2.48 মতো লাগবে আর কি, 0. এত BNB লাগবে আর কি, ইথেরিয়াম লাগবে আর কি। সো এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করলেই নেটওয়ার্ক ফিডে এই যেখানে চলে আসবে। দেন এই যে এখানে কিন্তু অ্যাড্রেসটা দিচ্ছে, মানে আমার যে অ্যাড্রেসটা এখানে তারা দিচ্ছিল জিমেল ক্রিয়েট করার কারণে পাইছি সেটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসে আমি এখানে ইথেরিয়ামটা ঢোকানোর পরে কিন্তু আমার এখান থেকে ব্যালেন্সটা কিন্তু ডিরেক্ট চলে আসবে, কই জানেন
ডাইরেক্ট ব্যালেন্সটা চলে আসবে আমার এই যে এখানে অ্যাড্রেসটা রয়েছে না, এই যে এখানে চলে আসবে আমার এখান থেকে আমার ব্যালেন্সটা কিন্তু যে এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে চলে আসবে। দেন এখান থেকে আমরা কিন্তু সেন্ডে ক্লিক করে বাইন্যান্স বা যে কোনো জায়গায় আমরা সেল দিতে চাই সেখানে কিন্তু নিতে পারবো, ঠিক আছে। আশা করি বিষয়টা এখন বুঝে দিতে পারছি। তো এটা সবাই পারবেন, জাস্ট ফিটা জাস্ট এখানে ঢুকায় এখান থেকে উইথড্র করে নিন, ঠিক আছে। আশা করি বুঝে দিতে পারছি। তো সবাই ভালো থাকবেন। পরবর্তীতে এখান থেকে উইথড্র করবেন সেই বিষয়টা সবাই পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে কী করবেন সেটা বোঝানোর জন্য এবং নেক্সট ভিডিও দেওয়ার জন্য। কারণ আমরা অলরেডি জানি তখন বাইন্যান্সে চলে আসার পর এখান থেকে আমরা যদি ট্রেডে চলে যাই তাহলে দেখেন এখান থেকে অলরেডি কিন্তু আমরা অ্যাসেটে চলে যাওয়ার পর অ্যাড পয়েন্টে দিয়ে ক্লিক করি, আমার এই নতুন বাইন্যান্স আছে সেখানে ক্লিক করার পর আমি এখান থেকে যদি সার্চ করি নিউটন লেগে সার্চ করলে কিন্তু এখান থেকে এই যে দেখেন ইথিরিয়াম চলে আসছে। ইথিরিয়ামের ভিতরে আমরা কিন্তু এখান থেকে উইথড্র করতে পারবো। জাস্ট এখান থেকে এই যে দেখেন মিনিমাম ইথিরিয়াম ERC20 অ্যাড্রেসটা এখানে কপি করার পর দেন ওখান থেকে আমরা এখানে পাঠিয়ে দেবো, এখানে চলে আসবে, ঠিক আছে। বাইরে স্পটে চলে আসবে। দেন এটা কিন্তু আমরা এখান থেকে আপনার ভালো করে জানেন বাইরে চলে আসার মানে তারপর আমরা ট্রেডে ক্লিক করা বর্তমানে কিন্তু 56 সেন্ট প্রতিটা টোকেনের দাম রয়েছে। তারপর কিন্তু এখান থেকে আমার 174টা টোকেন রয়েছে। আমি মেবি এখান থেকে 174টা সার্চ করি তাহলে দেখেন এখান থেকে আচ্ছা এখান থেকে আমি এখানে সার্চ করি এই যে এখানে 174টা মেবি কিন্তু আমার এখান থেকে প্রায় কিন্তু $90-98 মতন রয়েছে, ঠিক আছে। তো আপনারা কি কত টোকেন পাইছেন অবশ্যই কমেন্ট করে বলবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আপনার মতামত কমেন্ট জানিয়ে দেবেন, ঠিক আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।